না ওইটা ওইভাবে, হ্যাঁ মানে প্রধানমন্ত্রী এই প্রসঙ্গটা আলোচনা করেছেন। উনি বলেছেন যে মিডল ইস্টে যে এখন বাস্তবতা তৈরি হচ্ছে সেটির দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে, আমাদের মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য এই ঘটনার প্রভাব দিকে, এবং এতে সম্ভাব্য রিয়াকশন আমাদের কি হতে পারে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন, এবং সেটি কিভাবে আমরা মোকাবেলা করব, যে এইরকম এই কনফ্লিক্ট যদি দীর্ঘমেয়াদী হয় তার ফলাফল সেগুলো মোকাবেলা করার জন্য আমরা কি করতে পারি সেই জন্য প্রস্তুতি নিতে বলছেন, এবং সেগুলো এক্সারসাইজ করতে বলেছেন, সেই নির্দেশনা দিয়েছেন আর কি। না সেটি উনি এরকম কিছু বলেন না, এরকম কিছু বলেন না। এই প্রসঙ্গ নিয়ে উনি এটা বলেছেন সকলকে যে ওই ঘটনা প্রভাব দিকে নজর রাখতে, এবং যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে, বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট করতে পারে সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে, এবং ওটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন সকলকে, এটা বলেছেন। না মানে উনি এরকম প্রথমত আলোচনাটা এরকম হয়নি যে অর্থনীতি বা তেলের দাম এরকম না, উনি আগে বলেছেন যে প্রত্যেককেই উনি বলেছেন এক্সারসাইজ করতে করে ওনাকে রিপোর্ট করতে বলেছেন, এক্সারসাইজ করবেন, এবং উনিও এক্সারসাইজ করছেন, সকলেই এক্সারসাইজ করতে বলেছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সেক্টর করতে বলেছেন, করে তারপর যখনই একটা আমরা মানে পরিবর্তন বা যেরকম চ্যালেঞ্জ দেখবো তখন যাতে প্রম্পটলি অ্যাকশন করতে চাই, আমরা যেন ওই রিঅ্যাক্টিভ না হই, আমরা যেন প্রোঅ্যাক্টিভ হই, সেই জন্য প্রস্তুতি নিতে বলেছেন। ওই প্রস্তুতি নিতে বলেছেন যা যা করণ কী করতে হবে, এটা তো তার অংশের মধ্যে পড়ে, যে আমাকে যদি এরকম ক্রাইসিস তৈরি হয় বা এরকম আপনি বুঝতে পারেন যে যেটা সম্ভাব্য যে ইম্প্যাক্টগুলো, হয়তো তেলের দাম জ্বালানির দাম বাড়তে পারে, একটা সম্ভাব্যটা হতে পারে, উদাহরণ দিচ্ছে, তখন তার ইম্প্যাক্ট কী হবে, তো সেই ইম্প্যাক্টটা আমি অ্যাড্রেস করতে হলে আমি কী করবো, এই পুরো প্ল্যানটা করতে বলেছেন।